বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরাধিকার যেন নিজের ছেলেই হতে চলেছেন। 14 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র এবার পর্তুগালের অনূর্ধ্ব-15 দলে প্রথমবারের মতো ডাক পেয়ে ফুটবল বিশ্বের নজর কাড়ছেন। ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্টের সপ্তম আসরে অংশ নিতে 22 জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে জায়গা পেয়েছেন এই খুদে প্রতিভাবান ফরোয়ার্ড। অনূর্ধ্ব-15 দলের কোচ জোয়াও সান্তোস জুনিয়রকে দলে রাখার সিদ্ধান্তে নিশ্চয়ই ভবিষ্যতের সম্ভাবনা দেখেছেন। রোনালদো জুনিয়রের এই অর্জনে আপ্লুত বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি দলে নির্বাচিত খেলোয়াড়দের তালিকা শেয়ার করে ছেলেকে উদ্দেশ্য করে লিখেছেন, তোমার জন্য গর্বিত পুত্র। এ যেন শুধু এক পিতার আবেগই নয়, একজন কিংবদন্তির উত্তরসূরির প্রথম ধাপে গর্বিত প্রশংসা। রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব দলে খেলেছেন, যেখানে তার বাবা ক্লাবটির মূল দলে রয়েছেন। এর আগে তিনি ইউরোপীয় দুই জায়ান্ট ক্লাব ইতালির জুভেন্টাস এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমিতেও প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানেও খেলেছেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ, পরিশ্রম ও দক্ষতা তাকে ধাপে ধাপে এগিয়ে এনেছে জাতীয় পর্যায়ে। এবারের ভ্লাতকো মার্কোভিচ আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ক্রোয়েশিয়ায় 13 থেকে 18 মে পর্যন্ত। পর্তুগাল 3টি ম্যাচ খেলবে, যথাক্রমে 13 মে জাপানের সাথে, 14 মে গ্রিসের সাথে এবং 16 মে ইংল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টে অংশগ্রহণের আগে দলটি 4টি প্রস্তুতি অনুশীলন করবে, যার 2টি পর্তুগালে এবং বাকি 2টি ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। এই সুযোগ কেবল রোনালদো জুনিয়রের জন্যই নয়, বরং পর্তুগালের জন্যই ভবিষ্যৎ এক সম্ভাবনাময় ফুটবলারের আত্মপ্রকাশ। তার বাবার পথ অনুসরণ করে যদি সে নিজেকে গড়তে পারে, তাহলে ফুটবল বিশ্ব এক নতুন রোনালদোকে পেতে পারে। উল্লেখযোগ্য যে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক। জাতীয় দলের হয়ে 219 ম্যাচে 136টি গোল করে তিনি 5 বারের ব্যালন ডি'র জয়ী হিসেবে বিশ্ব ফুটবলে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। এখন সময় বলবে তার পুত্রও কি পারবেন বাবার মতোই ইতিহাস গড়তে।